আজকের ভিডিওতে আলোচনা করব মোহনবাগানের দুই রত্নকে নিয়ে। মোহনবাগানে বহু যুগ ধরে বহু প্লেয়ার এসছে। কেউ কেউ মোহনবাগানে এক্সট্রা অর্ডিনারি হিসেবে থেকে গেছে, যারা দর্শকদের মন জয় করে নিয়েছে, যারা মোহনবাগানের প্রতীক হিসেবে থেকে গেছে। তো আমি কারোর নাম বলে কারোর সাথে কারোর কোনো কম্প্যারিজনে যেতে চাই না। বিভিন্ন সময় বিভিন্ন টাইম গ্যাপে বিভিন্ন টিমে বিভিন্ন প্লেয়ার এসছে। কেউ বেশি ভালো, কেউ অতটা নয়, এইভাবে বিচার করা যায় না। তো সেই মুহূর্তে দাঁড়িয়ে সেই সময়ের টিমে সেই প্লেয়ারই ছিল বেস্ট প্লেয়ার, সেই ছিল দর্শকদের হিরো। আবার কখনো দেখা গেছে সে দর্শকদের চোখে অত হিরো নয়, কারণ সে হয়তো স্ট্রাইকার নয়, সে হয়তো পেছন দিক থেকে খেলে, তার গোল করার সেরকম সুযোগ থাকে না, কিন্তু সাইলেন্ট ওয়ারিয়ার হিসেবে সে টিমের ভারসাম্যটাকে পুরোপুরি রক্ষা করে। কিন্তু আমাদের ভেতরে একটা অদ্ভুত সাইকোলজি কাজ করে, যারা গোল করে বা যারা গোল পায় তাদেরকে আমরা হিরো মনে করি, যারা পেছন থেকে খেলাটা তৈরি করে বা যারা ধরুন ডিফেন্সটাকে আটকে রাখছে, আমাদের গোল হওয়া থেকে বাঁচাচ্ছে, তাদেরকে আমরা অতটা গুরুত্ব দিই না বা সেই হিসেবে সেই হিরোর সম্মানটা দিতে পারি না। তো আজকে যে দুজন প্লেয়ারকে নিয়ে কথা বলবো, সেই দুজন এই মুহূর্তে টিমের অভিন্ন অংশ, এবং আমার ব্যক্তিগত মতামত বা আমি যা দেখছি তাতে পুরো টিমটা কিন্তু দাঁড়িয়ে আছে এই দুজনের ওপর মেনলি। অবশ্যই ফুটবল খেলা 11 জনের খেলা, দুটো প্লেয়ারের ওপর পুরো টিম দাঁড়িয়ে থাকতে পারে না, বাকিরা অবশ্যই সাপোর্ট দেয়, কিন্তু মেন আমার মনে হয় কি প্লেয়ার এরা দুজনই। এদের মধ্যে প্রথমজনকে আপনারা চেনেন, সে হচ্ছে জেমি ম্যাকলারেন। আজকে জেমি ম্যাকলারেন যখন প্রথম এসেছিল তখন অনেকেরই মনে হয়েছিল যে এ তো শুধু গোল করে, গোলের কাছে দাঁড়িয়ে থাকে, মানে সেইভাবে খেলা তৈরি করা যেটা আমরা দেখে এসেছি আগে থেকে, পেছন থেকে বল তৈরি করে 3-4 জনকে কাটিয়ে গিয়ে গোল করে দেবে এবং খেলার মোড় ঘুরিয়ে দেবে, সেটা তো জেমি ম্যাকলারেনের থেকে দেখা যায় না। না, জেমি ম্যাকলারেন সেই রকম প্লেয়ার নয়। জেমি ম্যাকলারেন হচ্ছে এমন একটা প্লেয়ার যে আপনার অপোনেন্ট পেনাল্টি বক্সের মধ্যে যদি বল পায়, তাহলে যদি 40%ও সুযোগ থাকে যেখান থেকে অন্য প্লেয়ারের চান্স হচ্ছে 40%, সেই সুযোগটাকে কিন্তু জেমি ম্যাকলারেন 80 বা 90% বা 100% করে কনভার্ট করে দেওয়ার ক্ষমতা রাখে। জেমি ম্যাকলারেন যে কোনো মুহূর্তে খেলা ঘুরিয়ে দেওয়ার ক্ষমতা রাখে। হ্যাঁ, জেমি ম্যাকলারেন নিচে থেকে নিজে বল নিয়ে যেতে পারে না, কিন্তু তার কাছে যদি একটা বল ফেলে দেওয়া হয় বক্সের মধ্যে, সে কিন্তু হেড দিয়ে হোক, শট করে হোক, যে কোনোভাবে হোক সেটাকে কনভার্ট করে দেওয়ার 110% চেষ্টা করে, এবং বল পেলে 90%-এর বেশি চান্স থাকে তার সেটাকে গোলে কনভার্ট করার। জেমি ম্যাকলারেনের মোহনবাগানের আসার ইতিহাসটাও আপনারা জানেন। মোহনবাগান বহুবার চেষ্টা করেছিল জেমি ম্যাকলারেনকে আনার তার টপ ফর্মের সময়, সেই সময় জেমি ম্যাকলারেন ইন্টারেস্ট প্রকাশ করেননি। পরে বহু চেষ্টায় এবং তার অস্ট্রেলিয়ান সতীর্থদের চেষ্টায় সে কিন্তু আসে আমাদের মোহনবাগান টিমে। যত দিন যাচ্ছে, যত সময় যাচ্ছে, মোহনবাগান সমর্থকরা কিন্তু বুঝতে পারছে যে জেমি ম্যাকলারেন কি জিনিস, এবং জেমি ম্যাকলারেন নামক কি রত্ন আমরা পেয়ে গেছি আমাদের এই মোহনবাগান টিমে। লাস্ট ম্যাচে তার ওই টার্ন নিয়ে গোলটা, ওটাই কিন্তু আমি আগেও বলেছিলাম যে ওটাই ম্যাচের পার্থক্য গড়ে দিয়েছিল। ওই জায়গা থেকে গোল করাটা যথেষ্ট টাফ যখন অপোনেন্টের ম্যাক্সিমাম প্লেয়ার পেনাল্টি বক্সে রয়েছে, কিন্তু তিনি যে টার্নটা নিয়েছিলেন এটা কিন্তু অপোনেন্টের প্লেয়াররা বুঝতে পারেনি যে তিনি এরকম টার্নটা নেবেন, এবং টার্ন নেওয়ার পর হয়তো কিছুটা যাবেন ভেবেছিল, সেটা তিনি জানলি ঘুরে জাস্ট 1-2 পায়ের মধ্যে শটটা করে দেয়। এইটাই হচ্ছে জেমি ম্যাকলারেন, এটাই হচ্ছে জেমি ম্যাকলারেনের স্পেশালিটি। এবং আমার চোখে কিন্তু এই মুহূর্তে আইএসএল এর কোনো টিমে ওই লেভেলের স্ট্রাইকার নেই যে একদম প্রপার স্ট্রাইকার বা যার কনভার্সন রেটটা এতটা ভালো। আর দ্বিতীয় যে প্লেয়ারকে নিয়ে কথা বলবো, সে আমাদের ভারতীয় প্লেয়ার। তাকে আনতেও মোহনবাগানকে প্রচুর কাঠখড় পোড়াতে হয়েছিল, প্রথম চেষ্টায় তাকে পাওয়া যায়নি, তার অনেক বছর পর তাকে পাওয়া গেছে। সে আর কেউই নয়, আপুইয়া। জেমি ম্যাকলারেন যদি এই টিমের মাথা হয়, তাহলে শিরদাঁড়া হচ্ছে আপুইয়া। আপুইয়ার খেলার মধ্যে যে স্পেশালিটিটা দেখতে পাওয়া যায়, যেটা আর 5টা প্লেয়ারের থেকে আপুইয়াকে আলাদা করে, আপুইয়া যেন মনে হয় সে পুরো মোহনবাগানের টিমের দায়িত্ব নিজের ঘাড়ে নিয়ে মাঠে নেমেছে। উদাহরণস্বরূপ বলি, যখন রাস্তায় কোনো ঝামেলা হয় মোহনবাগান ইস্টবেঙ্গল নিয়ে, তখন আমাদের একজন একা মোহনবাগান সমর্থক মোহনবাগানের অপমান যদি কেউ করে, তার প্রতিবাদ করার জন্য উঠে দাঁড়ায় এবং তাদের সঙ্গে লড়াইয়ে চলে যায়। এরকমভাবেই যেন মোহনবাগানের সমস্ত দায়িত্ব সে একা নিয়েছে। মোহনবাগান
এর সম্মান রক্ষার দায়িত্ব সে একা নিয়েছে, সে হয়তো মার খেয়ে ফিরে আসবে, কিন্তু তার জন্য সে লড়াই থেকে পিছপা হয় না। আপুইয়ার খেলার মধ্যে সেই ব্যাপারটা দেখা যায় যে এটা আমার টিম, আমাকে দায়িত্ব নিতে হবে, আমাকে লড়তে হবে, আমাকে খেলতে হবে, আমার 100%-এর বেশি দিয়ে মাঠে আমায় লড়াই করতে হবে আমার টিমকে বাঁচানোর জন্য। এই ব্যাপারটাই আপুইয়াকে অন্যান্য প্লেয়ারদের থেকে আলাদা করে। আপুইয়া অফিসিয়ালি টিমের ক্যাপ্টেন নয়, কিন্তু আপুইয়ার খেলায় মনে হয় যেন আপুইয়াই এই টিমটাকে পেছন দিক থেকে লিড করছে। তবে এ বিষয়ে একজনের নাম না বললেই নয়, সেটা হচ্ছে দিমিত্রি পেট্রাডস। দিমিত্রি পেট্রাডসের মধ্যেও এই ব্যাপারটা ছিল, আছে। দিমিত্রি পেট্রাডসও টিমকে প্রচণ্ড ভালোবাসে, নিজেকে উজাড় করে দেওয়ার চেষ্টা করে, কিন্তু যে কোনো কারণবশত, ভাগ্য বলতে পারেন, ফর্ম বলতে পারেন, বা এই ফরমেশনের জন্য বলতে পারেন, দিমিত্রি নিজের যে চাহিদা সেই অনুযায়ী বা আমাদের যে চাহিদা সেই অনুযায়ী রেজাল্ট দিতে পারছে না। এখন মোহনবাগান সমর্থক হিসেবে আমি এটাই চাইব, ম্যানেজমেন্ট যেন আমাদের এই দুই রত্নের প্রতি যত্ন নেয় এবং তাদেরকে বিভিন্ন প্রবলেম থেকে বাঁচিয়ে রাখে। কারণ আমার ব্যক্তিগতভাবে মনে হয় এরাই, এই দুই রত্নই কিন্তু মোহনবাগানের ভবিষ্যৎ নির্ধারণ করবে, এবং এবছরের টুর্নামেন্টও আপনি দেখতে পাবেন এদের দুজনের ভূমিকা কিন্তু মারাত্মকভাবে থাকবে পুরো টুর্নামেন্ট জুড়ে। অবশ্যই বলে নেওয়া ভালো, চোট আঘাতের ব্যাপার আছে, এই চোট আঘাত যদি তাদেরকে কোনোভাবে ছিটকে দেয়, ভগবানের কাছে প্রার্থনা এরকম যেন কিছু না হয়, তাহলে এই দুজনই কিন্তু এবছর পালতোলা নৌকার পুরো দায়িত্ব সামলাবে। তো আমাকে অনেকেই হোয়াটসঅ্যাপে প্রশ্ন করেছিলেন, দাদা লাস্টের খেলায় আপনার কাদের খেলাটা খুব ভাল লাগলো? এই ভিডিওটা তাদের জন্যই বানানো এবং এটাই তার উত্তর। তো এই ভিডিওতে এইটুকুই। থ্যাংক ইউ, ধন্যবাদ এবং জয় মোহনবাগান।